মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করে এমন সব রেসিপি বানিয়ে ফেলি খেয়ে নিজেই ফিদা হয়ে যাই। তেমনই এক পিঠের রেসিপি আজ বানিয়েছি, যা শুধু দেখতেই নয় খেতেও হয় অপূর্ব। এই প্রথমবার এত খাস্তা মুচমুচে পিঠের রেসিপি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। এমন রেসিপি আর কোথাও পাবেন না। না চালগুঁড়ি, না নারকেল, আর না লাগবে গুড়। স্বাদে এতটাই মজাদার হয়, তৈরি করার সাথে সাথেই সব পিঠে একেবারে ভ্যানিস। জাস্ট ফাটাফাটি স্বাদের এই রেসিপি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে রাখুন চটপট। দেরি না করে রেসিপিটা তাড়াতাড়ি দেখে নিন। এই খাস্তা পিঠে বানানোর জন্য প্রথমে একটা ফুলকপি ও আলু ঝাল ঝাল তরকারি বানিয়ে নিতে হবে। খুব ছোট ছোট ও পাতলা করে ফুলকপি ও আলুটা আমি এখানে কেটে নিয়েছি। সাথে মটরশুঁটি, একটু আদা ও একটা কাঁচা লঙ্কাও লাগবে। প্রথমে এই তরকারির জন্য বানিয়ে নেব একটা গুঁড়ো মশলা। তার জন্য গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও সাথে একটা তেজপাতা কড়াই একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এবার কড়াতেই একটু সর্ষের তেল দিয়ে গরম করে তাতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দেব হিঙের ফোড়ন। একটু ভেজে সবজিগুলো দিয়ে দেব। নুন ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ভেজে নেওয়ার পর যখন প্রায় হাফ ভাজা হয়ে যাবে, তখন তাতে একটু হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ লাল লাল করে চাপা দিয়ে ভেজে নেব। এইভাবে চাপা দিয়ে রান্না করলে জলটা অনেকটা কম লাগে, তাতে রান্নার স্বাদও বেড়ে যায় দ্বিগুণ। এরপর এতে আদা ও কাঁচা লঙ্কাটা একটু হামানদিস্তায় থেতো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপি ও আলু একটু সেদ্ধ হয়ে এলে তাতে এক মুঠো চীনা বাদাম দিয়ে দেব। পুরটা একটু বাদাম দিয়ে করলে খুব ভালো লাগে। পিঠে খাওয়ার সময় মুখে পড়লে দুর্দান্ত স্বাদ হয়, স্বাদটা তখন বহুগুণ বেড়ে যায়। একটু নেড়ে চেড়ে ভেজে তাতে দিয়ে দেব 1.5 হাতা মতো গরম জল, একটু মাখা মাখা করে নেওয়ার জন্য। নেড়ে চেড়ে চাপা দিয়ে শুকিয়ে যাওয়া অবধি ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর জলটা যখন একদম শুকিয়ে যাবে, তখন কয়েক দানা চিনি ও গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পিঠের বাইরের অংশটা বানিয়ে নেওয়ার জন্য লাগবে 1 কাপ ময়দা, 1 কাপ কুসুম গরম জল, 1/4 কাপ সাদা তেল, একটু নুন ও হলুদ গুঁড়ো, সাথে একটু চিলি ফ্লেক্স, আর লাগবে কালো জিরে ও কাসৌরি মেথি। এবার একটা বড় পাত্রে ময়দা, সাদা তেল, নুন, হলুদ, কালো জিরে, মেথি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মুঠো করলে মণ্ড তৈরি হয়ে যায়। ঠিক এইভাবে দেখুন। শেষে এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্সটা, দিয়ে ভালো করে একটু মেখে নেব। দিয়ে দেব গরম জলটা। বেশি জল দেব না, অল্প একটু জল, কারণ ডোটা বেশ শক্তভাবেই তৈরি করতে হবে। আমার এখানে 1 কাপ জলের মধ্যে থেকে হাফ কাপেরও কম জল লেগেছে। ভালো করে মেখে শক্ত করে মেখে নেব। নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। মিনিট 10 পর যখন ময়দাটি পুরোপুরি সেট হয়ে গেছে, তখন হাতে করে একটু মথে নিয়ে বেশ বড় বড় সাইজের একটা নেচি কেটে নেব। সব নেচিগুলো কেটে এবার পাকিয়ে নেব। পাকিয়ে বাটির মতো আকারে করে একটু একটু করে পুর ভরে দেব। পুরটা খুব বেশি বা খুব কম কোনোটাই ভরবো না, মোটামুটি ভালোভাবে মুখটা আটকে দেওয়া যাবে সেই মতো ভরে নেব। মুখটা চেপে বন্ধ করে নিয়ে একটু ডিজাইন করে নেব। এইভাবে এক এক করে সব পিঠেগুলো তৈরি করে নেব। শীতের দিনে ঝালঝাল এই খাস্তা পিঠের রেসিপিটা একবার অন্তত বানিয়ে খাবেন, কথা দিচ্ছি এর যে অপূর্ব স্বাদ আপনার মন মাতাবেই। রেসিপিটি কিন্তু একদম নতুন, অবশ্যই একবার বানিয়ে দেখবে। বিশ্বাস করুন, এই পিঠেটি স্বাদে এতটাই অপূর্ব হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর হয় এতটাই খাস্তা ও মুচমুচে, মুখে দিলেই পুরো মিলিয়ে যায়। সব পিঠেগুলোতে পুর ভরে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াতে তেলটা গরম না করেই পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে একদম লো। বেশ অনেকটা সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই খাস্তা পিঠেটি। তাহলে আর দেরি কেন, চটপট ট্রাই করুন টক মিষ্টি সস অথবা চাটনি দিয়ে, অথবা শুধুই এর স্বাদ বাজি মাত করে দেবে। রান্নাটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও নিত্য নতুন রান্না পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।